বন্দরে যে নিউমোরিং টার্মিনাল রয়েছে সেই টার্মিনাল বিদেশি শক্তির হাতে, বিদেশি কোম্পানির হাতে না দেওয়ার জন্য, বিদেশি কোম্পানির হাতে যেন না যায়, দেশবাসীকে সেই রোড মার্চে অংশগ্রহণ করে জাতীয় সম্পদ রক্ষার লড়াইয়ে থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আসলে কতটুকু নিরাপদ থাকবে আমাদের দেশ, সেই প্রশ্নটাও থেকে যায়। আপনারা জানেন আমাদের বাংলাদেশে এই সময় যে জাতীয় সম্পদ রক্ষার যে আন্দোলন চলছে, আওয়ামী ফ্যাসিবাদের দুঃশাসনের সময় আমাদের দেশের যে রাষ্ট্রীয় সক্ষমতাকে বিনাশ করে এখানকার একের পর এক যে রাষ্ট্রদ্রোহী যে অসম চুক্তিগুলো আওয়ামী লীগ সরকার করে গেছে, সেই ধারাবাহিকতা আজকের দিনে এই ইন্টারিম সরকার করে যাচ্ছে। সেই টার্মিনাল যে একটি বেসরকারি প্রতিষ্ঠানের মধ্য দিয়ে পরিচালিত হতো, যেই প্রতিষ্ঠানকে আওয়ামী লীগ সরকার একটা গোপন চুক্তির ভিত্তিতে নিয়োগ দিয়েছিল এবং তার পরবর্তী সময়ে 2023 সালে এই টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার এক ধরনের প্রস্তাবনা ছিল। সেটা হলো ডিপি ওয়ার্ল্ড নামে একটা টার্মিনাল হ্যান্ডেলিং প্রতিষ্ঠান, আপনারা জানেন। সেই ডিপি ওয়ার্ল্ডকে এই টার্মিনালটা হ্যান্ডেলিং করার দায়িত্ব দিতে চেয়েছিল। সেই সময় নানা বিরোধিতার কারণে সেই আওয়ামী লীগ সরকার এটা দিতে পারেনি। বন্দর একটা স্পর্শকাতর সম্পদ, সেই জায়গায় বন্দরকে আবারও বিদেশিদের হাতে তুলে দেওয়ার এক ধরনের পায়তারা চলছে। এরই মধ্যে আপনারা দেখেছেন সরকারের বিভিন্ন মহল থেকে এই বন্দর বিদেশিদের হাতে দেয়া এবং বিদেশিদের সাথে চুক্তি করা নিয়ে নানা ধরনের বিতর্কিতমূলক কথা সরকারের বিভিন্ন দপ্তর থেকে বলা হয়েছে। আমরা জানি না এই ডিপি ওয়ার্ল্ডের সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তি কেন জনসম্মুখে হাজির করা হচ্ছে না। আমাদের এই বন্দর সহ যে জাতীয় সম্পদ যেগুলো আছে সেগুলো কোনোভাবেই বিদেশিদের হাতে এমনকি বেসরকারি প্রতিষ্ঠানের হাতেও তুলে দেওয়া চলবে না। বন্দরে যে নিউমোরিং টার্মিনাল রয়েছে সেই টার্মিনাল বিদেশি শক্তির হাতে, বিদেশি কোম্পানির হাতে না দেওয়ার জন্য, বিদেশি কোম্পানির হাতে যেন না যায় এবং কোনোভাবে বেসরকারি প্রতিষ্ঠানকে যেন না দেওয়া হয়। রাখাইনে যে করিডোর, সেই করিডোর না দেওয়ার জন্য আগামী 27 থেকে 28 জুন ঢাকা থেকে চট্টগ্রাম বন্দর অভিমুখে আমাদের রোড মার্চ অনুষ্ঠিত হবে। গণতান্ত্রিক ছাত্র জোট সেই রোড মার্চে অংশগ্রহণ করবে। দেশবাসীকে সেই রোড মার্চে অংশগ্রহণ করে জাতীয় সম্পদ রক্ষার লড়াইয়ে থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সেই রোড মার্চে সফল করার জন্য সমগ্র দেশবাসীর কাছে আহ্বান জানানোর অংশ হিসাবে আজকে আমরা এই সংবাদ সম্মেলনে মিলিত হয়েছি। এই যে মায়ানমারে রাখাইনে যে করিডোর দেওয়ার কথাটা, এটা তো আমি শুরুতে জানার কথা না। তার মানে সরকারের একাধিক প্রেস সেক্রেটারি, তার যিনি পররাষ্ট্র উপদেষ্টা, তারা কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করেছেন বলেই কিন্তু আজকে আমি জানতে পারছি এই যে মানবিক করিডোর যে ব্যাপারটা, এই শব্দটাও তো তাদের মধ্য দিয়ে আসছে। আপনি কিন্তু জানতাম না। ফলে তারা কিন্তু এই কথাটা বলেছে এবং বিশেষজ্ঞরা আলোচনা করে দেখিয়েছেন। এবং আমরা বলছি যে এইরকম মানবিক প্যাসেজের নাম করে এবং সেগুলোর মধ্যে শর্ত কি, কোনো কিছু সরকার কিন্তু উন্মুক্ত করছে না। এগুলোর মধ্য দিয়ে যে সংকট, সেই সংকটগুলো বাড়বে, আমাদের সার্বভৌমত্ব সেটা বিঘ্নিত হতে পারে, বা রোহিঙ্গা সংকটের যে সমাধান, তার যে কার্যকর সমাধান হবে বলে কিন্তু আমরা এটার মধ্য দিয়ে মনে করছি না। ফলে সামগ্রিকভাবে আমরা মনে করি এই রকম করিডোর দেওয়ার কোনো যৌক্তিকতা বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে নেই। ফলে আমরা এটা সরকারকে এই সিদ্ধান্ত থেকে আমরা সরে আসার আহ্বান করছি। সম্মিলিত সিদ্ধান্তের প্রেক্ষিতেও কোনো বিদেশি কোম্পানির কাছে দেয় এই চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল, তাহলে আমাদের যে বিগত সময়ে যে সেই ইনভেস্টটা কিন্তু আমাদের পুরোপুরি লসের সম্মুখীন হবে। কিন্তু ওই কোম্পানির সাথে চুক্তির প্রেক্ষিতে গত 1 বছরে যেই পরিমাণ টাকা, যেই পরিমাণ অর্থ ইনভেস্ট করার কথা ওই বন্দরে, এর 10% অর্থ ওই কোম্পানির এনশিওর করে নাই। অতএব আপনি বিদেশি কোম্পানিকে দিচ্ছেন, ওই কোম্পানিটা খুবই ভালো, ওই কোম্পানিটা সারা বিশ্বে নাম করা, কিন্তু সে আপনার মতো আপনার দেশে এসে সঠিকভাবে কাজ করবে কিনা তার একটা কিন্তু নিশ্চয়তা আমরা পাচ্ছি না এখানে। অতএব আপনার এখানে বিদেশি কোম্পানিকে, চট্টগ্রাম বন্দরের মতো একটা বন্দর বিদেশি কোম্পানির কাছে দেওয়া শুধুমাত্র আমাদের রাজস্ব আয়ের লাভের লসের ব্যাপার না, এখানে আমাদের সার্বভৌমত্বেরও প্রশ্ন আছে। আসলে কতটুকু নিরাপদ থাকবে আমাদের দেশ, সেই প্রশ্নটাও থেকে যায়।